আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চৈত্র সংক্রান্তির 3টে রেসিপি। এই রেসিপিগুলো প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বানানো হয়। To click on the subscribe button and tap on the bell icon to get notified. নমস্কার, কৃষ্ণাস ক্যালাইডোস্কোপে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবার প্রথমে শেয়ার করব আটকড়াইয়ের রেসিপি। প্রথমে আমি জিরে আর মুগ ডাল শুকনো খোলায় ভেজে রেখেছি। এরপরে তিসি বীজ বা ফ্ল্যাক্স সিড আমি শুকনো খোলায় ভেজে ওগুলোর সাথে মিশিয়ে দিলাম। তারপরে ভেজে নিচ্ছি আমি মৌরি। সমস্তটাই শুকনো খোলায় ভাজতে হবে। মৌরিটাও ওইগুলোর সাথে মিশিয়ে দিলাম। এবার চাল ধুয়ে রেখেছি, ওইগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব। 8টা উপকরণ দিয়ে বানানো হয় বলে এটাকে আটকড়াই বলা হয়। আমার চালটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার বাকি উপকরণগুলোর সাথে আমি চাল ভাজাটাও মিশিয়ে সমস্তটা একবার খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে দেব। আগে থেকে আমি মুড়ি, চিড়ে, ছোলা এবং বাদাম শুকনো খোলায় ভেজে রেখেছিলাম। এবার ওইগুলোর সাথে ভেজে নেওয়া উপকরণগুলো অল্প অল্প করে মিশিয়ে দেব। অল্প অল্প করে মিশিয়ে শুকনো হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিলে আমার আটকড়াই তৈরি। এবার আমি শেয়ার করব খইয়ের উপরা রেসিপি। প্রথমে একটা গরম কড়াইতে বেশ খানিকটা গুড় নিয়ে সেটাকে ভালো করে গলিয়ে জাল দিয়ে নিতে হবে। গুড়টা জাল দেওয়া হয়ে গেছে। হাতে নিয়ে যখন দেখব যে একটা তারের কনসিস্টেন্সি আসছে, তার মানে বুঝতে হবে আমার গুড় জাল দেওয়া হয়ে গেছে। এবার সমস্ত খইটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে আমি সেখানে জাল দেওয়া গুড়টা মেশাবো। আপনারা যদি খইটা ডিরেক্ট কড়াইয়ের মধ্যে মেশান তাহলে খইটা নিয়ে যাওয়ার চান্স থাকে। এবার গুড়টা দিয়ে আমি আস্তে আস্তে একটা খুন্তির সাহায্যে সমস্ত খই আর গুড়টা ভালো করে মিশিয়ে নেব। উপর থেকে নিচ এই মোশনে আমরা সমস্ত উপকরণটাকে মেশাবো। ভালো করে মিশিয়ে নিলে আমাদের খইয়ের উপরা রেডি। এটাকে আপনারা আরামসে কন্টেনারে স্টোর করে 1 থেকে 2 সপ্তাহ খেতে পারেন। এবার শেয়ার করব আমি লনের রেসিপি। এটি একটি পূর্ববঙ্গীয় রেসিপি। তার জন্য প্রথমেই একটা শুকনো কড়াইতে আমরা খইটা ভেজে নেব। এই সমস্ত খইটাকে আমি বারে বারে ভেজে নেব। খইটা ভাজা হয়ে গেলে সেটাকে একটা মিক্সির মধ্যে দিয়ে আমাদের পাউডার বানিয়ে নিতে হবে। পাউডার কিন্তু একদম মিহি হবে না, একটু দানা দানা গুঁড়ো হবে। আপনারা দেখতে পাচ্ছেন একটু দানা দানা রয়ে গেছে। এরকম ভাবে সমস্ত খইটাকে আমরা গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমরা বেশ খানিকটা গুড় দিয়ে দেব। দিয়ে গুড়টাকে ভালো করে গলিয়ে জাল দিয়ে নেব। জাল দেওয়া হয়ে গেলে তাতে অল্প অল্প করে গুঁড়ো করে রাখা খইটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে মেশাতে হবে। পুরো খইটা একবারে দিয়ে দেবেন না, তাহলে আপনারা মাপটা বুঝতে পারবেন না। অল্প অল্প করে বারে বারে দিয়ে মেশাতে থাকবেন। ভালো করে নেড়ে নেড়ে মেশাতে হবে। এবার যখন দেখবেন মেশানো হয়ে গেছে, উপকরণটা হাতে নিয়ে দেখবেন যে মণ্ড তৈরি হচ্ছে কিনা। যদি হাতে মণ্ড তৈরি হয়ে যায় তার মানে ভাববেন যে আপনার
মিক্সচারটা পারফেক্ট হয়েছে। এবার আমরা লন গড়ে নেব। লনটা আমি গড়ছি ছাঁচের সাহায্যে। হাতে নিয়ে মিক্সচারটার মণ্ড বানিয়ে ছাঁচের মধ্যে দিয়ে আমরা লন তৈরি করব। লন তৈরি করে সঙ্গে সঙ্গে গুঁড়ো করে রাখা খই তার উপরে ছড়িয়ে দেব। এতে লনগুলো একটার সাথে একটা লাগে না আর খুব ভালো থাকে। এরকম ভাবে আমরা সব মিক্সচারটা দিয়ে লন তৈরি করে নেব। এই লনটা একটা পূর্ববঙ্গের রেসিপি, যেটা প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বানানো হয়ে থাকে। এরকম করে আমি সমস্ত লন বানিয়ে নিচ্ছি এবং তার উপরে খই গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি। আশা করি আমার এই চৈত্র সংক্রান্তির রেসিপিগুলো আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা এগুলো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমি আবারও খুব তাড়াতাড়ি আসছি নববর্ষের এবং সংক্রান্তির রেসিপি নিয়ে। সবাইকে আগাম শুভ নববর্ষ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।